আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। আর ভাইয়া, তোমরা যারা ত্রিকোণমিতির সূত্রগুলো অনেক ভয় পাও, তাদের জন্য চেষ্টা করব অনেক সহজে এই সূত্রগুলো বুঝাই দিতে। সো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তুমি ত্রিকোণমিতির সূত্রগুলা কখনো আর ভুলবা না। চলো, ফার্স্টে আমি তোমাদেরকে একটা চিত্র অঙ্কন করে দেখাবো। তোমরা হয়তো সবাই দেখছো। তো ফার্স্টে তুমি এইভাবে একটা চিত্র অঙ্কন করবা। হ্যাঁ, সিস্টেমটা দেখো সুন্দর করে। একটা সিস্টেম যদি ভাই তুমি মাথার মধ্যে একবার নিতে পারো, পুরা সূত্র কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি সুন্দর করে একটা ষড়ভুজ অঙ্কন করে নিবা। এই ষড়ভুজটা তুমি এখন তোমার মাথার মধ্যে সেভ করে নাও। তো এখানে যেটা থাকবে ভাই, এখানে থাকবে তোমার হচ্ছে সাইন, এইখানে তোমার থাকবে কস। এবার তুমি বলো, সাইনের বিপরীত কে হয় বলো তো? সাইনের বিপরীতে কে হয়? সাইনের বিপরীত হয় হচ্ছে কোসেক। এরপরে ভাইয়া বলো, তোমার এখানে কে থাকবে বলো তো? ট্যান থাকবে। আর তোমরা সবাই জানো টেনের বিপরীতে কে থাকে। এই বিপরীত সংখ্যাগুলো কিন্তু তোমাকে জানতে হবে। টেনের বিপরীতে থাকে কট, আর কসের বিপরীতে যে থাকে তার নাম হচ্ছে তোমার কি বলতো? সেক। তো আমরা এখানে সুন্দর করে এই বিষয়টাকে লিখে নিব। হ্যাঁ, আর মাঝখানে কি লিখবো? একটা 1 লিখে দিব। এখন দেখো তোমার কাছে 6টার সূত্র একদম পানির মতো হয়ে যাবে। যেমন সাইন সমান কি বলবা? 1/cosec। সাইন সমান কি হবে? 1/cosec হবে। আর কোসেক সমান কি হবে? 1/sin হবে। তো আমরা 2টা সূত্র শিখে ফেলছি না ভাই? এভাবে তুমি মনে রাখলে তোমার সহজে সূত্রগুলো মনে থাকবে। যে tan সমান কি হবে? 1/cot। cot সমান কি হবে? 1/tan। তো আমি আরো 2টা সূত্র শিখলাম, 4টা সূত্র হয়ে গেল। cos সমান কি হবে? 1/sec। sec সমান কি হবে? 1/cos। তো তোমাকে যদি আমি বলি যে তুমি বলো তো ভাই sec সমান কি হবে, তুমি sec সমান কি বলবা? 1 কি হবে বলো তো? sec সমান সমান 1/cos হবে। তো এইখান থেকে কিন্তু তুমি সুন্দর করে এই সূত্রগুলা এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো। তুমি যখন সূত্রটা লাগবে, চিত্রটাকে সুন্দর করে তুমি অঙ্কন করে এটা বসাইলেই কিন্তু তোমার সূত্রগুলো হয়ে যাবে। তো এখান থেকে আমি টোটালি দেখো 6টা সূত্র শিখেছি। সাইন সমান কি হবে? 1/cosec। তুমি লিখে ফেলো। কোসেক সমান কি হবে? 1/sin। ট্যান সমান কি হবে? 1/cot। cot সমান কি হবে? 1/tan। sec সমান কি হবে? 1/cos। cos সমান কি হবে? 1/sec। তো এইভাবে তুমি 6টা সূত্র লিখে ফেলো। তারপরে তোমাকে আরো 2টা কমন সূত্র লিখতে হবে। এই সূত্রগুলো কিন্তু ম্যাথ করতে প্রচুর কাজে লাগে। একটা হচ্ছে ভাইয়া ট্যান। তো ট্যান সমান সমান কি লিখতে পারো তুমি? ট্যান সমান তো একটা 1/cot হবে। আর একটা সূত্র হবে ট্যান সমান কি হবে? এই সাইন বাই কস। তো আমরা ট্যান সমান আর একটা সূত্র লিখতে পারি সাইন ডিভাইডেড কস লিখতে পারি। আরেকটা সূত্র ভাইয়া, যে কট সমান কি হবে দেখো? কট কট সমান কি হবে? কট সমান হবে কস বাই সাইন। তো আমি তোমাদের এখানে কতগুলো সূত্র শিখেছি বলো তো? 8টা সূত্র শিখেছি। এই সূত্রগুলো কিন্তু খুবই ইউজফুল। এই সূত্রটা কিন্তু অনেক বেশি ইউজফুল। ম্যাথের মধ্যে প্রচুর ইউজ করতে হয়। তো প্রত্যেকটা সূত্রই তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তো তুমি যদি এই চিত্রটাকে মনে রাখতে পারো ভাইয়া, তোমার কিন্তু এখানে একদম 8টা সূত্র ক্লিয়ার হয়ে গেল, তাই না? আশা করি তোমরা বুঝে গেছো। এরপরে আমরা আরো ইম্পর্টেন্ট সূত্রগুলো শিখবো, যেগুলো যেগুলো হচ্ছে তোমার স্কয়ার যুক্ত। তো এখানে আমি দেখো লিখে দিলাম সাইন স্কয়ার থিটা, এখানে লিখে দিলাম কস স্কয়ার থিটা, এখানে লিখে দিলাম কট স্কয়ার থিটা, এরপরে কোসেক স্কয়ার থিটা, এইটাকে লিখে দিলাম ট্যান স্কয়ার থিটা, এটাকে লিখে দিলাম সেক স্কয়ার থিটা। তো এখন আমরা এখান থেকে দেখো আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্র বের করব। এইভাবে তুমি এইভাবে এদিকে যাবা, এদিকে তীর চিহ্ন দিবা, তোমার যাওয়ার পথ এইভাবে যাবা, তারপরে এইভাবে যাবা, তারপরে 1 থেকে এদিকে যাবা, ইকুয়াল টু এদিকে চলে যাবা, তারপরে এইখান থেকে তুমি এই দিকে যাবা, তারপরে এদিকে যাবা। তো মাঝখানে কি দিব? একটা প্লাস দিব। এখানে কি দিব? একটা প্লাস দিব। এইখানে কি দিব? একটা প্লাস দিব। তো এখান থেকে দেখো আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3টা সূত্র বের করতে পারবো। আর 3টা সূত্র যদি একবার তুমি বের করতে পারো, আরো কিন্তু অনেকগুলো সূত্র বের করতে পারবা। তো ফার্স্টে ভাইয়া দেখো, সাইন স্কোয়ারের সঙ্গে যদি আমরা যোগ করি কসেক স্কোয়ার থিটা, তো কি হয় দেখো তো ভাইয়া? সাইন স্কোয়ার থিটা যোগ কোসেক স্কোয়ার থিটা, এটা সমান কি হবে বলতো? সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান কি হয় বলতো ভাইয়া? 1 হয়। সাইন স্কোয়ার যোগ কোসেক স্কোয়ার সমান সমান 1। তুমি একটা সূত্র বের করছো না? এরপরও তুমি ম্যাজিকের মতো আরো 2টা সূত্র এখান থেকে বের করতে পারবা। তুমি কি করবা? এখানে তুমি একবার সাইনটাকে রেখে দিবা, যে সাইন স্কোয়ার থিটাটা রেখে দিলা, ইকুয়াল টু কি হবে? তুমি একটাকে রেখে দিবা ভাইয়া, আর একটাকে ধরে তুমি পার করে দিবা। তো এখানে তুমি 1 লেখো। এই যে প্লাস ছিল ভাইয়া, এটাকে পার করলে কি হয় বলো তো? মাইনাস হয়।
এই সূত্রগুলো কিন্তু ম্যাথ করতে প্রচুর কাজে লাগে যে সাইন স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা আর 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে সাইন স্কোয়ার থিটা হবে। তো আমি সাইন স্কোয়ার থিটাকে রেখে দিলাম। এরপরে দেখো তোমার দেখো কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে। এবার আমি কোসেকটাকে রেখে দিছি, কোসেক যদি রেখে দিই তাহলে লিখবো 1 আর এই যে প্লাস এটা পার করলে কি হবে মাইনাস হবে। তো ফাইনালি যেটা বুঝলাম দেখো আমি এখান থেকে কতগুলো সূত্র বের করছি 3টা। এটা মূল সূত্র ছিল, মূল সূত্র থেকে আমি একবার কি করছি বলতো সাইন স্কোয়ারটাকে রেখে দিছি 1, এটা প্লাস ছিল পার হয় মাইনাস, তাহলে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা হবে। পরবর্তীতে কি করছি ভাই এবার আমি কস স্কোয়ারটারে রেখে দিলাম। যদি কস স্কোয়ারটারে রেখে দিই এদিকে তো 1 ছিল 1 থেকে যাবে, এই প্লাসটাকে পার করলে কি হবে মাইনাস হবে। তো আমি এখানে আরো সূত্র পেয়ে গেলাম না বলতো। তো সেম ভাবে আমি এখান থেকে আরো সূত্র বের করব। যেমন দেখো এখান থেকে 1 প্লাস কোট স্কোয়ার থিটা, তো 1 প্লাস কট স্কোয়ার থিটা যদি হয় এটা সমান কি হবে 1 যোগ কট স্কোয়ার সমান কি হবে বলতো কোসেক স্কোয়ার হবে, কোসেক স্কোয়ার থিটা হবে। তো তুমি এবার কিন্তু এখান থেকে আরো 2টা সূত্র বের করতে পারবে। একবার তুমি এখানে কট স্কোয়ারটাকে রেখে দিবা, কট স্কোয়ারটাকে যদি রেখে দাও প্লাস 1 পার হইলে দিকে কি হবে মাইনাস। ওকে, আর একবার তুমি 1 কে রেখে দিবা তখন তুমি কট স্কোয়ারটা, আমি যদি 1 রেখে দিই দেখো তো 1 রেখে দিলে কি হবে এখানে তোমার কোসেক স্কোয়ার থিটা ছিল মাইনাস প্লাস কট পার করলে কি হবে মাইনাস কট স্কোয়ার থিটা হবে। ওকে, আমি যদি ভাই এখানে কট স্কোয়ারটাকে রেখে দিই তাহলে কি হবে কট স্কোয়ার থিটা সমান সমান কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। তো এখান থেকে তুমি আরো 3টা সূত্র পেয়ে গেলা। তো আশা করি তোমরা বুঝে গেছো। এখান থেকে কিন্তু আমরা আরো সূত্র পাবো, দেখো তো ভাই কিভাবে। এইটা ফলো করো, টেন স্কোয়ার থিটা প্লাস 1 এটা সমান কি হবে সেক স্কোয়ার থিটা। তো আমরা যদি মূল 3টা সূত্র বের করতে পারি তাহলে কিন্তু বাকি সূত্রগুলো অটোমেটিক বের হয়ে যাবে। এই যে টেন স্কোয়ার যোগ 1 সমান কি হবে সেক স্কোয়ার থিটা। আর এই সিস্টেমটাকে তুমি যদি একবার আয়ত্ত করতে পারো সূত্র নিয়ে তোমার আর কোনো প্যারা থাকবে না। তো আমরা এবার এখানে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি করবো বলতো সেক স্কোয়ার থিটা প্লাস 1 পার করলে কি হবে মাইনাস 1 হবে। মানে ভাই তুমি এখানে এই যে মূল সূত্র এটা হচ্ছে মূল সূত্র, এইটা তোমার মূল সূত্র আর এইটা তোমার মূল সূত্র। এখন মূল সূত্র থেকে তুমি আরো সাইডের সূত্রগুলো কেমনে বের করবা, একটা রেখে দিবা অপরগুলো পার করে দিবা। তো আশা করি তোমরা এই ক্লাসে থেকে এই যে সূত্রগুলো শিখালাম এগুলো খুব ভালো করে বুঝে গেছো। যদি কেউ না বুঝো সে অবশ্যই আমাকে বলবা, হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলে দিও, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা টাইপ ভিত্তিক ত্রিকোণমিতি শিখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।